আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও রাস্তা অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ, শতাধিক আহত। কোটা সংস্কারের সম্মতি জানিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে চায় সরকার। আন্দোলন প্রত্যাহারের আহ্বান, আপিল শুনানি এগিয়ে আনার আশ্বাস আইনমন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও আন্দোলনকারীরা। যাত্রাবাড়িতে সড়ক অবরোধকারীদের সরাতে দফায় দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ ও র্যাব। জবাবে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। মিরপুরের রামপুরায় পুলিশ বক্সে আগুন দেয় শিক্ষার্থীরা। সংঘর্ষ হয়েছে উত্তরা, বাড্ডা, মহাখালী, ধানমন্ডি, মিরপুর, মতিঝিল, আরামবাগ সহ বিভিন্ন এলাকায়। মিজান শাহজাহানের রিপোর্ট। ঢাকা মহানগরীর অন্যতম প্রবেশমুখ যাত্রাবাড়ি অবরুদ্ধ করে বিক্ষোভ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফলে বুধবার রাত থেকে বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে যানবাহন চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় অভিযান চালায় পুলিশ। তাদের সাথে যোগ দেয় র্যাব ও আনসার সদস্যরা। সতর্ক অবস্থান নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিয়ার সেলের কালো ধোঁয়া আর সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে ভীতিকর পরিবেশ তৈরি হয় যাত্রাবাড়িতে। কিন্তু এসব উপেক্ষা করেই মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপরে উঠে আসে আন্দোলনকারীরা। ফ্লাইওভারের ডিভাইডার ভেঙে ফেলে তারা। পুলিশও ফ্লাইওভারের উপর থেকে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন পথচারী ও যাত্রীরা। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের এই ধাওয়া পাল্টা দেওয়া হয় বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে। এতে প্রগতি সরণি সহ আশপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সেখানে যোগ দেয় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁও এলাকায় সড়কের অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। জরুরি সেবায় নিয়োজিত ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় তারা। আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয় উত্তরা, মিরপুর, মতিঝিল সহ বিভিন্ন এলাকায়। বাড্ডা ও মিরপুরে পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। রামপুরায় বাংলাদেশ টেলিভিশন গেটের সামনের সড়কে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের। এ সময় বিটিভি ভবনে হামলা চালায় আন্দোলনকারীরা। ডিএমপির উত্তরা পূর্ব থানায় আগুন দেয় বিক্ষুব্ধরা। থমথমে পরিস্থিতি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। তবে সেখানে সাধারণ শিক্ষার্থী কিংবা আন্দোলনকারীদের কোনো কর্মসূচি দেখা যায়নি। সকাল থেকে রাজধানীতে গণপরিবহন চলাচল করছে একেবারেই কম। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ঢাকা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দেশের বেশিরভাগ এলাকার সড়ক, মহাসড়কে যানবাহন চলাচল ছিল বন্ধ। সকাল থেকে বিক্ষোভ সমাবেশ ও রাস্তা অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। এ সময় চট্টগ্রাম, রংপুর, নাটোর, মানিকগঞ্জ, নওগাঁ ও সাতক্ষীরা সহ বিভিন্ন স্থানে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক আহত হন। সমাবেশ থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় শাহ আমানত সেতু এলাকা। সকাল 10টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এতে চট্টগ্রাম কক্সবাজার সড়ক বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা ইট পাথর ছুটতে থাকেন। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও ফাঁকাগুলি ছোড়ে পুলিশ। মানিকগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় সাংবাদিক সহ 40 জন আহত হয়। সকাল 11:30টার দিকে কোর্ট চত্বর এলাকায় আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিজিবি, র্যাব ও পুলিশের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়। তবে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে আইন শৃঙ্খলা বাহিনী ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হয়।
সকাল থেকেই ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়িতে অবরোধ করে বিক্ষোভ করছে। এ সময় পুলিশ ও বিজিবির সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষ বাধে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানো গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। রংপুর নগরীর মেডিকেল মোড় ও শাপলা চত্বরে বিক্ষোভ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহন চলাচল। উত্তেজিত শিক্ষার্থীরা শহরের কয়েকটি পুলিশ বক্স ভাঙচুর করে। সাতক্ষীরা সদর থানা ঘেরাওয়ের চেষ্টা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় পুলিশ লাঠিচার্জ ও ফাঁকাগুলি বর্ষণ করলে তা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের লাঠিচার্জে কোটা সংস্কার আন্দোলনের কমপক্ষে 10 জন শিক্ষার্থী আহত হয়। এ সময় পুলিশ 15 জনকে আটক করে। অন্যদিকে আন্দোলনকারীদের ইট পাটকেলের আঘাতে 3 পুলিশ সদস্য আহত হয়। এছাড়া পটুয়াখালী, ময়মনসিংহ, লক্ষ্মীপুর, নওগাঁ, জয়পুরহাট, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন জেলায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সরকার আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, কোটা সংস্কারের পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীরা যখন চাইবে তখনই আলোচনা হবে। এদিকে কোটা প্রথা বাতিল করা রিটের শুনানি 7 আগস্ট থেকে এগিয়ে আনতে আগামী রোববার আবেদন করা হবে বলেও জানান মন্ত্রী। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিন পরে সংকট সমাধানে সরকারের সাথে আলোচনায় বসার প্রস্তাব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এমন পরিস্থিতিতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন আইনমন্ত্রীর নেতৃত্বে একটি দল। এতে আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে জাতীয় সংসদ এলাকায় প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে শেখ হাসিনার বক্তব্য তুলে ধরেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা তাদের এই আলাপ আলোচনার প্রস্তাবে তাদেরকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি। কোটা নিয়ে পরিপত্র বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার যে আপিল করেছে তার শুনানি এগিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন যে এই আগামী 7 আগস্ট 2024 সালে যে মামলাটা শুনানির কথা ছিল সেই শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। সহিংসতা বন্ধ করে আন্দোলন স্থগিত করার আহ্বানও জানান আইনমন্ত্রী। যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন, আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই। আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। আদালতে মামলার শুনানি শুরু হলে সরকার পক্ষ একটা প্রস্তাব কোটার বিষয়ে দেবে বলেও জানান মন্ত্রী। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।
দেশ ও বিশ্ববাসীর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হল 10 দিন ব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। এতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং গাজায় নির্যাতিত ফিলিস্তিনি সহ বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। 39তম শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান 21 পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে শেষ দিন প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদে আয়োজিত মাহফিলে বিদেশি আলোচক ছিলেন ইরাকের বাগদাদ শরীফের বড় পীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বংশধর শাহ সুফি আল্লামা সৈয়দ আফিফ আব্দুল কাদের মনসুর আল জিলানী আল বাগদাদি। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বড় পীরের বংশধর শাহজাদা সৈয়দ আব্দুর রহমান জিলানী আল বাগদাদি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর আব্দুল মোহসেন, মোহাম্মদ ইয়াহিয়া খান, পিএইচপি ফ্যামিলির পরিচালক ও মাহফিলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী হোসেন সোহাগ। আদালতের মাধ্যমে সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। সকালে শহরে চেঙ্গিস স্কোয়ারের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কয়েক হাজার নেতাকর্মী। এ কারণে প্রায় 1 ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে। ইউপিডিএফ এর সংগঠক লালন চাকমার সভাপতিত্বে সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুণ চাকমা বক্তব্য রাখেন। বক্তারা 1900 সালের রেগুলেশন বাতিল হলে পাহাড়িদের প্রথাগত শাসন ব্যবস্থা বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেন। এজন্য সরকারকে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি 1900 বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবি জানান। এদিকে 1900 সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছে পার্বত্য ভিক্ষু সংঘ। দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়। পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি ভদন্ত শ্রদ্ধালঙ্কার মহাথেরের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি রাজবিহারের অধ্যক্ষ শিল্পার মহাথের। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। ব্রিটিশ শাসনামলে পার্বত্য চট্টগ্রাম এলাকার বাসিন্দাদের সুরক্ষার জন্য একটি আইন করা হয় যা চিটাগং হিল ট্র্যাক্ট রেগুলেশন 1900 নামে পরিচিত। বরিশালে গাড়ির হাইড্রোলিক হর্ন ব্যবহারে শব্দ দূষণ ও নিরাপত্তার ঝুঁকি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক নেতারা। এরই অংশ হিসেবে বের করা হয় সচেতনতামূলক র্যালি। র্যালিটি নগরীর ইউরো কনভেনশন সেন্টার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক একেএম মুর্তুজা আবেদিন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির পরিচালক জিয়াউর রহমান, মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আব্দুল লতিফ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপপরিচালক দীপু হাফিজুর রহমান ও এই কর্মসূচির আয়োজক মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন চুন্নু এ সময় উপস্থিত ছিলেন। ইউএসএআইডির অর্থায়নে এসপিএল প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে। নানা আয়োজনে পালিত হল বিএনপির প্রতিষ্ঠাতার সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নান্দাইল উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ার রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী। নান্দাইল উপজেলা পৌরসভার উদ্যোগে গতকাল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সাহেববাড়ি হাসিনা খান চৌধুরী হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল কুরআনখানি আলোচনা সভা, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলার 13টি ইউনিয়ন, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে খুররম খান চৌধুরীর কবর জিয়ারত করেন নেতাকর্মীরা। বাঁশখালীর ঋষিধাম ও নন্দনকানন তুলসীধামের মহন্ত মহারাজ শ্রীমত স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ মারা গেছেন। দুপুরে ভারতের ব্যাঙ্গালোরের নারায়ণা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করার আহ্বান জানান শ্রী গুরু সংঘর্ষের পক্ষ থেকে।
রাঙামাটি জেলা রিজিয়নের উদ্যোগে অসহায় মানুষের পাশে আর্থিক সহায়তা ও মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সেনাবাহিনী মানবিক সহায়তার অংশ হিসেবে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ এসব বিতরণ করেন। রাঙামাটি রিজিয়নের অন্যান্য সেনা কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজানে এবার লাগানো হলো 1,80,000 ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা। সকালে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী এই কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলার 14 ইউনিয়ন ও পৌরসভা এলাকার সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনায় একযোগে এসব গাছের চারা রোপণ করা হয়। গত 5 বছরে সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর উদ্যোগে রাউজানের বিভিন্ন এলাকায় 25 লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল ও পৌরসভার মেয়র জমিনুদ্দিন পারভেজ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পঞ্চগড়ে জেলা পরিষদ উপজেলা উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বোদা উপজেলার 369 জন দরিদ্র অসচ্ছল শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। দুপুরে বোদা উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন পঞ্চগড় 2 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন। পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান হান্নান শেখ, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি ও বোদা পৌরসভা মেয়র আজাহার আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার 49টি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র অসচ্ছল ছাত্রছাত্রীদের মাঝে মোট 369টি বাইসাইকেল বিতরণ করা হয়। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি গ্রামগঞ্জের খবর। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।